একটি ছোট আমেরিকান ছেলেকে তার মা চাকরির কারণে পরিচিত জীবন ও বন্ধুদের ছেড়ে চায়নায় চলে আসতে হয়। আর বন্ধুরা, তোমরা তো জানোই চায়না ও আমেরিকার মাঝের খারাপ সম্পর্কের কারণে চায়নার লোকজন আমেরিকার মানুষকে পছন্দ করে না। চায়নায় এসে ছেলেটি কি পারবে বুলিং ও অন্যান্য পরিস্থিতির মোকাবেলা করে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে, নাকি পরিস্থিতির শিকার হয়ে ছেলেটি হারিয়ে যাবে হতাশার গহীন সমুদ্রে? হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের এক্সপ্লেন করব 2010 সালে মুক্তিপ্রাপ্ত জ্যাকি চ্যান ও জ্যাডেন স্মিথ অভিনীত চমৎকার একটি কুংফু মুভি দ্য কারাতে কিড। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি মুভিতে চলে যাই। মুভির প্রথম দৃশ্যে আমরা ড্রে নামের একটি ছেলে ও তার মা শেরিকে দেখতে পাই। ড্রের বাবা মারা যাওয়ার পর তারা আমেরিকা থেকে চায়নার বেইজিং এ চলে যাচ্ছে। পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন ছেড়ে চায়নায় চলে যাওয়ার কারণে ড্রের মন খারাপ ছিল। বেইজিং এয়ারপোর্ট থেকে তাদের চাইনিজ গাইড তাদেরকে থাকার জন্য নির্ধারিত অ্যাপার্টমেন্টে তাদেরকে পৌঁছে দেয়। তারা যখন অ্যাপার্টমেন্টের সামনে ট্যাক্সি থেকে নামে তখন সেখানে ড্রের সাথে আরেকটি আমেরিকান ছেলের পরিচয় হয়, যার নাম হ্যারি। হ্যারি তাদের মালপত্র ট্যাক্সি থেকে অ্যাপার্টমেন্টে নিতে সাহায্য করে আর পাশের একটি পার্ক দেখিয়ে বলে, তুমি যদি খেলাধুলা করতে চাও তাহলে ওখানে চলে এসো। আর চাইনিজ গাইড ড্রের মাকে সবকিছু বুঝিয়ে দিয়ে চলে যাওয়ার সময় বলে যদি কোনো সমস্যা হয় তাহলে তারা যেন মিস্টার হানের সাথে যোগাযোগ করে, কারণ সে ইংলিশ ভালো বলতে ও বুঝতে পারে। তারপর আমরা দেখতে পাই ড্রে তাদের অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে পার্কের ছেলে মেয়েদের খেলাধুলো করতে দেখছিল। আর তখনই তার মা তাকে ডেকে বলে যে আমি গোসল করব, কিন্তু বাথরুমের শাওয়ারে গরম পানি আসছে না, তুমি দ্রুত মিস্টার হানকে ডেকে নিয়ে আসো। এটা শুনে ড্রে তাদের বিল্ডিং এর সিকিউরিটির কাছ থেকে মিস্টার হানের ঠিকানা নিয়ে তাকে খুঁজতে চলে যায়। সে মিস্টার হানের ঠিকানায় গিয়ে দেখতে পায় মিস্টার হান খাবার খাচ্ছে। ড্রে তাদের অ্যাপার্টমেন্টের সমস্যার কথা মিস্টার হানকে বলে, কিন্তু মিস্টার হান ড্রের কথার কোনো উত্তর না দিয়ে মনোযোগ দিয়ে তার খাবার খাচ্ছিল। তখন ড্রে মিস্টার হানকে তাদের অ্যাপার্টমেন্টের নাম্বার বলে সেখান থেকে চলে আসে। ড্রে মিস্টার হানের ওখান থেকে পার্কে চলে আসে। পার্কে সে একটি সুন্দর মেয়েকে ভায়োলিন বাজাতে দেখতে পায়। আর তখনই সেখানে হ্যারি এসে ড্রেকে বাস্কেটবল খেলতে বলে। ড্রে অনেক ভাব নিয়ে তাদের সাথে বাস্কেটবল খেলতে যায়, কিন্তু সে কোনো মতেই বলটি বাস্কেটে ফেলতে পারে না। তারপর সে পার্কের এক পাশে কয়েকজন বুড়ো মানুষকে টেবিল টেনিস খেলতে দেখতে পায়। সে তাদের গিয়ে বলে, আমি সহজেই তোমাদের হারিয়ে দিব। কিন্তু খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরই সেই বুড়োরা অনেক জোরে টেবিল টেনিস বল মারতে থাকে। ড্রে কোনো মতে তার শরীর দিয়ে টেবিল টেনিস বল আটকায়, আর এটা দেখে সেই মেয়েটি হাসতে থাকে। কিছুক্ষণ পর যখন ড্রে ও হ্যারি একসাথে বসেছিল তখন হ্যারি ড্রেকে বলে, তুমি কি ওই মেয়েটির সাথে কথা বলতে চাও? ড্রে বলে, কোন মেয়েটি? তখন হ্যারি ওই ভায়োলিন বাজানো মেয়েটিকে দেখিয়ে দেয়। তারপর ড্রে ওই মেয়েটির কাছে গিয়ে ভুলভাল চাইনিজ বলতে থাকে। তখন মেয়েটি ইংলিশে কথা বলে ওঠে আর বলে, তুমি কি উল্টোপাল্টা চাইনিজ বলছো? ড্রে মেয়েটির মুখে ইংলিশ শুনে খুবই খুশি হয় এবং কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন ধরনের কথা বলে মেয়েটিকে ইমপ্রেস করে ফেলে। ড্রের চুল খুবই আকর্ষণীয় ছিল, তাই সেই মেয়েটির যখন ড্রের চুল ধরে দেখছিল তখন সেখানে একটি চাইনিজ ছেলে এসে মেয়েটির সাথে ঝগড়া করতে শুরু করে এবং মেয়েটির হাতে থাকা কাগজ মাটিতে ফেলে দেয়। ড্রে যখন কাগজটি তুলে মেয়েটিকে দিতে যায় তখন সেই ছেলেটি ড্রেকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ড্রে ছেলেটির কথা না শুনে যখন পুনরায় কাগজটি মেয়েটিকে দিতে যায় তখন সেই ছেলেটি ড্রেকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় এবং মারতে থাকে। তারপর অনেক কষ্টে সেই মেয়েটি ড্রেকে চাইনিজ ছেলেটির হাত থেকে রক্ষা করে। চাইনিজ ছেলেটি চলে যাওয়ার সময় ড্রেকে সেই মেয়েটির কাছ থেকে দূরে সরে থাকতে বলে। পরদিন সকালে ড্রে তার মুখের কাটা জায়গায় তার মায়ের মেকআপ লাগিয়ে ও একটি ক্যাপ দিয়ে তার মুখ ঢেকে স্কুলে যায়, যাতে কাটা দাগটি কেউ দেখতে না পায়। কিন্তু যখন স্কুলের টিচার তাকে ক্যাপটি খুলতে বলে তখন তার মা ড্রের মুখের কাটা দাগটি দেখতে পায় এবং এর কারণ জিজ্ঞাসা করে। ড্রে তখন তার মাকে মিথ্যা অজুহাত দিয়ে দ্রুত সেখান থেকে স্কুলের ভিতরে চলে যায়। স্কুলের ভিতরে ড্রে সেই চাইনিজ ছেলেটি ও তার বন্ধুদের দেখতে পায় আর এটা দেখে সে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর ড্রে যখন তার খাবার খেতে স্কুলের ক্যান্টিনে যায় তখন সে কিছুতেই চপস্টিক দিয়ে খাবার প্লেটে তুলতে পারছিল না। আর তখনই সেই মেয়েটি এসে ড্রের প্লেটে খাবার তুলে দেয় আর বলে, আমার নাম মিং, আর সেদিন পার্কে চ্যাং তোমার সাথে যা করেছিল তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। ড্রে তখন মিংকে বলে, চ্যাং কি তোমার বয়ফ্রেন্ড? তখন মিং বলে, না, সে আমার বাবার বন্ধুর ছেলে। তারপর মেয়েটি খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। ড্রে যখন খাবার নিয়ে দাঁড়িয়েছিল তখন হঠাৎ করে চ্যাং এসে ধাক্কা দিয়ে খাবারের প্লেটটি ফেলে দেয় আর এটা দেখে ড্রে রেগে গিয়ে চ্যাং এর সাথে মারামারি করতে যায়, কিন্তু তখনই তাদের টিচার এসে তাদেরকে আলাদা করে দেয়। সেদিন বিকালে ড্রে যখন টিভি দেখে কুংফু প্র্যাকটিস করছিল তখন মিস্টার হান গরম পানির শাওয়ার ঠিক করতে তাদের অ্যাপার্টমেন্টে আসে। কিছুক্ষণ পর ড্রের মা শেরিও
অফিস থেকে ফিরে আসে। ড্রের মা বরাবরের মতোই ড্রেকে তার জ্যাকেট ফ্লোর থেকে তুলে কাবার্ডে রাখার জন্য বলছিল, আর এদিকে মিস্টার হান তার কাজের ফাঁকে এসব দেখছিল। পরদিন সকালে ড্রে যখন তার স্কুলে যায় তখন সে চ্যাং ও তার বন্ধুদের এড়িয়ে চলছিল। সে স্কুলের অডিটোরিয়ামে মিংকে দেখে ভায়োলিন প্র্যাকটিস করতে। সেখানে গিয়ে সে জানতে পারে যে মিং বেইজিং স্কুল অফ মিউজিকে অডিশন দেওয়ার জন্য প্র্যাকটিস করছিল। মিং এর টিচারকে আসতে দেখে ড্রে সেখান থেকে চলে আসে। অডিটোরিয়াম থেকে বের হয়ে ড্রে চ্যাং ও তার বন্ধুদের সামনে পড়ে যায়। তখন তারা ড্রেকে বুলিং করতে থাকে আর চ্যাং ড্রেকে মিং এর থেকে দূরে থাকতে বলে, আর এতে ড্রে মন খারাপ করে বাসায় ফেরত আসে। পরদিন ড্রে যখন তার মায়ের সাথে বাজারে ঘুরছিল তখন ড্রে হঠাৎ করে কুংফুর শব্দ শুনতে পায়, আর এটা শুনে ড্রে খুবই এক্সাইটেড হয়ে কুংফুর শব্দের দিকে দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর সে একটি বিশাল কুংফুর স্কুলে এসে উপস্থিত হয়। ড্রের মাও তার ছেলের পিছনে পিছনে সেখানে এসে হাজির হয়। ড্রে সেই স্কুলে অনেক বাচ্চাকে কুংফু প্র্যাকটিস করতে দেখে, আর এটা দেখে সে খুবই খুশি হয়। কিন্তু ড্রে যখন চ্যাংকে সেখানে দেখতে পায় তখন সে মন খারাপ করে সেখান থেকে ফেরত আসে। তখন তার মা ড্রেকে তার মন খারাপের কারণ জিজ্ঞাসা করলে ড্রে অনেক রেগে গিয়ে বলে, এখানে কেউ আমাকে পছন্দ করে না, সবাই আমাকে বুলিং করে, তাই আমি আবার আমেরিকাতে ফেরত যেতে চাই। কিন্তু এটা তাদের পক্ষে সম্ভব ছিল না। যখন তারা মা ছেলে এসব নিয়ে কথা বলছিল তখন কিছুটা দূরে অবস্থিত মিস্টার হান তার ঘর থেকে তাদের কথাগুলো শুনতে পাচ্ছিল। পরদিন স্কুল থেকে ড্রে অন্যান্য সবার সাথে ফরবিডেন সিটিতে ঘুরতে যায়। সেখানে মিং তার সাথে কথা বলতে আসলে ড্রে কিছুটা দূরে দাঁড়ানো চ্যাং ও তার বন্ধুদের দেখে মিং এর সাথে কথা না বলে সেখান থেকে চলে যায়। ফরবিডেন সিটি থেকে ফেরার সময় চ্যাং ড্রের পিছনের সিটে বসে আবার ড্রেকে বিরক্ত করতে থাকে, কিন্তু তাদের টিচার এটা দেখে ফেলায় চ্যাং ড্রেকে বেশিক্ষণ ডিস্টার্ব করতে পারে না। ড্রে বাস থেকে নেমে চ্যাং ও তার বন্ধুদের হাত থেকে বাঁচতে লুকিয়ে লুকিয়ে বাসায় ফিরছিল। তখন সে হঠাৎ করে রাস্তার পাশে ময়লার পানি ভর্তি একটি ড্রাম দেখতে পায়। তখন সে প্রতিশোধ নিতে চ্যাং ও তার বন্ধুদের উপর ময়লার পানি নিক্ষেপ করে, কিন্তু চ্যাং ড্রেকে দেখে ফেলে ও তাকে ধরতে ধাওয়া করতে থাকে, এবং কিছুক্ষণ পর চ্যাং ও তার বন্ধুরা ড্রেকে চারদিক থেকে ঘিরে ফেলে ও অনেক জোরে মারতে থাকে। আর তখনই মিস্টার হান সেখানে চলে এসে চ্যাংকে বলে ড্রেকে ছেড়ে দিতে। চ্যাং মিস্টার হানের কথা না শুনে তার উপর আক্রমণ করে, কিন্তু মিস্টার হান কুংফুতে অনেক এক্সপার্ট ছিলেন। তিনি সহজেই চ্যাং ও তার বন্ধুদের মেরে সেখান থেকে তাড়িয়ে দেন এবং ড্রেকে তার বাসায় নিয়ে এসে আগুনের কাপ ব্যবহার করে প্রাচীন চাইনিজ চিকিৎসা পদ্ধতিতে তার ব্যথা সারিয়ে তোলেন। তারপর তারা দুজন মিলে চ্যাং ও তার বন্ধুদের সাথে শান্তি স্থাপন করার জন্য তাদের মাস্টার লি এর সাথে দেখা করতে চায়, কিন্তু মাস্টার লি ছাত্রদের কোনো ক্ষমা না করার জন্য প্রশিক্ষণ দিত। সে উল্টো ড্রেকে চ্যাং এর সাথে ফাইট করতে বলে, কিন্তু মিস্টার হান তখন তাকে বলে যে তারা এখানে ফাইট করতে আসেনি। তখন মাস্টার লি বলে ফাইট না করে এখান থেকে মিস্টার হান ও ড্রে ফেরত যেতে পারবে না। একথা শুনে মিস্টার হান রেগে গেল, নিজেকে নিয়ন্ত্রণ করে ও একাডেমির দেয়ালে লাগানো ওপেন কুংফু টুর্নামেন্টের পোস্টার দেখিয়ে বলেন সেখানে ড্রে মাস্টার লির ছাত্রদের সাথে ফাইট করবে। একথা শুনে মাস্টার লি বলে ঠিক আছে, আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম, এবং তার ছাত্রদের নির্দেশ দেয় ততদিন পর্যন্ত যেন তারা ড্রেকে বিরক্ত না করে। কুংফু একাডেমি থেকে বেরিয়ে মিস্টার হান ড্রেকে বলে আমি তোমাকে কুংফু শিখাবো যাতে তুমি এই টুর্নামেন্টে মাস্টার লির ছাত্রদের হারিয়ে দিতে পারো। একথা শুনে ড্রে অনেক খুশি হয় এবং পরদিন সে মিস্টার হানের বাড়িতে যায় কুংফু শিখতে। মিস্টার হান তার বাড়িতে থাকা একটি গাছ ছিদ্র করে সেখানে একটি লাঠি ঢুকিয়ে হ্যাঙ্গার তৈরি করে এবং ড্রেকে বলে তার শরীর থেকে জ্যাকেটটি খুলে হ্যাঙ্গারে রাখতে এবং পুনরায় হ্যাঙ্গার থেকে জ্যাকেটটি নিয়ে তার শরীরে পড়তে। এভাবে একটানা কয়েকদিন মিস্টার হান ড্রেকে দিয়ে এই কাজ করাতে থাকেন এবং এক পর্যায়ে ড্রে বিরক্ত হয়ে যায়। অনেকদিন পর স্কুলে মিং ড্রেকে একটি চাইনিজ অনুষ্ঠানে যেতে আমন্ত্রণ জানায় এবং সেখানের একটি থিয়েটারে 7টার সময় তার সাথে দেখা করতে বলে। তখন ড্রে তার মা ও মিস্টার হানের সাথে সে অনুষ্ঠানে যায়। সেখানে গিয়ে সে মিং এর সাথে দেখা করে ও একে অপরকে কথা দেয় যে যা কিছুই হোক না কেন মিং ড্রের ফাইট দেখতে যাবে এবং ড্রেও মিং এর অডিশন দেখতে যাবে। পরদিন যখন ড্রে আবার মিস্টার হানের বাড়িতে যায় তখন সে রেগে গিয়ে মিস্টার হানকে বলে আমি এই কাজ 1000 বার করে ফেলেছি, আপনি আমাকে কুংফু শিখাচ্ছেন না, আর এই বলে সে চলে যেতে চায়। তখন মিস্টার হান ড্রেকে আক্রমণ করে ও বুঝায় যে হান আসলে তাকে প্রতিরক্ষা করা শিখাচ্ছিল, যা কুংফুর বেসিক একটি ট্রেনিং। তারপর তিনি ড্রেকে আরো অন্যান্য কৌশল শিখাতে থাকেন এবং ড্রেও সেগুলো দ্রুত শিখে নিচ্ছে।
দিচ্ছিল। তারপর মিস্টার হান ড্রেকে আরো উন্নত প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি বড় পাহাড়ে নিয়ে আসে, যার উপরে ড্রাগন কুয়া অবস্থিত। বলা হয় এই কুয়ার পানি খেলে মানুষের ভিতর এক প্রকার মানসিক শক্তি তৈরি হয়, যা আধ্যাত্মিক কুংফু শিখতে সাহায্য করে। পাহাড়ে ওঠার সময় সে বিভিন্ন সন্ন্যাসীকে আধ্যাত্মিক কুংফু শেখার জন্য ধ্যান করতে দেখতে পায়। সেখানে ড্রে একজন নারীকে এক পায়ে দাঁড়িয়ে একটি কোবরা সাপকে নিয়ন্ত্রণ করতে দেখতে পায়, আর এটা দেখে সে এই স্টাইলে কুংফু শিখতে চায়। তখন মিস্টার হান তাকে বলে, এই ধরনের কুংফু শিখতে হলে তোমাকে অনেক ধৈর্য ধরে লাগাতার অনেক বছর প্র্যাকটিস করতে হবে। তারপর ড্রে সেই ড্রাগনের কুয়া থেকে বিশেষ পানি পান করে এবং মিস্টার হানের কাছ থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং নিয়ে থাকে। অনেকদিন একটানা প্র্যাকটিস করার পর মিস্টার হান ড্রেকে একদিনের ছুটি দেয়, আর এতে ড্রে অনেক খুশি হয়। সে মিং এর সাথে দেখা করে জানতে পারে যে মিং এর অডিশন পরদিন সন্ধ্যা 6টায়, আর মিং তার অডিশন নিয়ে অনেক চিন্তিত ছিল। তাই ড্রে তাকে নিয়ে ঘুরতে বের হয়। তারা শহরের বিভিন্ন জায়গা ঘুরে ও পার্টি করতে থাকে। হঠাৎ করে মিং এর বাবা তাকে কল করে বলে অডিশনের সময় চেঞ্জ হয়েছে আর 20 মিনিট পরে তার অডিশন। একথা শুনে মিং তাড়াতাড়ি করে তার বাবার সাথে গাড়িতে করে চলে যায়। মিং এর চলে যাবার পর ড্রের মনে পড়ে সে মিং কে কথা দিয়েছিল যে তার অডিশন দেখতে যাবে। তাই ড্রে দৌড়াতে দৌড়াতে যে অডিটোরিয়ামে অডিশন হবে সেখানে গিয়ে পৌঁছায়। ড্রে পিছনের সারিতে বসে মিং এর অডিশন দেখে, কিন্তু মিং এর অডিশন আসলে খারাপ হয়েছিল। তাই যখন অডিশন শেষে সবাই চুপ করে বসেছিল তখন ড্রে একাই শুধু হাততালি দিচ্ছিল। অডিশন শেষে মিং এর বাবা তার কানে কানে কিছু বলে, আর কিছুক্ষণ পর মিং তার বাবা মার সাথে ড্রের কাছে এসে তাকে বলে সে ড্রের সাথে কোনো বন্ধুত্ব রাখতে পারবে না। আর একথা শুনে ড্রে অনেক কষ্ট পায়। ড্রে তখন মন খারাপ করে মিস্টার হানের বাসায় ফেরত আসে, আর সে দেখতে পায় মিস্টার হান হাতুড়ি দিয়ে তার গাড়িটিকে ভেঙে ফেলছে। তারপর সে জানতে পারে মিস্টার হানের স্ত্রী ও বাচ্চা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল, আর তাই সে সারা বছর এই গাড়িটিকে যত্ন করে ঠিক করে আর এই দিন হাতুড়ি দিয়ে গাড়িটিকে ভেঙে ফেলে। তারপর তারা দুজন আবার কুংফু প্র্যাকটিস করা শুরু করে, আর কিছুদিনের মধ্যেই টুর্নামেন্টের ডেট চলে আসে। টুর্নামেন্টের আগের দিন মিস্টার হান ড্রেকে টুর্নামেন্ট যেখানে হবে সেখানে নিয়ে আসে ও তাকে একটি সুন্দর কুংফু ড্রেস উপহার দেয়। এটা দেখে ড্রে খুবই খুশি হয় এবং মিস্টার হানকে জড়িয়ে ধরে। তখন সে মিস্টার হানকে মিং ও তার বাবার ব্যাপারে খুলে বলে। তখন মিস্টার হান ড্রেকে চায়না ভাষায় একটি সুন্দর চিঠি লিখে দেয়। তারপর ড্রে গিয়ে মিং এর বাবাকে সেই চিঠি পড়ে শোনায়। চিঠিতে ড্রে মিং এর বাবার কাছে ক্ষমা ও আবার মিং এর বন্ধুত্ব চায়। এসব শুনে মিং এর বাবা খুবই খুশি হয় এবং ড্রেকে বলে অবশ্যই মিং তার দেয়া কথা মতো ড্রে এর ফাইট দেখতে যাবে। ফাইনালি টুর্নামেন্ট শুরু হয়ে যায় এবং মিস্টার হান ড্রেকে ফাইটের নিয়ম কানুন বুঝিয়ে দেয় ও বলে ফাইট জিততে হলে তোমাকে 2 পয়েন্ট পেতে হবে। কিন্তু ফাইটের শুরুতেই ড্রে ভয় পেয়ে পিছিয়ে বৃত্তের বাইরে চলে আসে আর তার প্রতিপক্ষ 1 পয়েন্ট পেয়ে যায়। তারপর ড্রে তার ভুল বুঝতে পারে এবং মনোযোগ দিয়ে ফাইট করে সহজেই তার প্রতিপক্ষকে হারিয়ে দেয়। আর এভাবেই ড্রে একের পর এক ফাইট জিতে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে পড়ে। আর অন্যদিকে মাস্টার লি এর ছাত্র চ্যাং ও লিয়াং অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সেমিফাইনালে উঠে। সেমিফাইনালে চ্যাং এর সাথে অন্য আরেকটি ছেলে আর ড্রে এর সাথে লিয়াং এর ফাইট পড়ে। চ্যাং খুব সহজেই তার প্রতিপক্ষকে হারিয়ে দেয় আর এটা দেখে ড্রে একটু ভয় পেয়ে যায়। তারপর যখন ড্রে ও লিয়াং এর মাঝে ফাইট শুরু হচ্ছিল তখন মাস্টার লি লিয়াংকে ডেকে বলে তোমাকে ফাইট জিততে হবে না, তুমি শুধু আক্রমণ করে ড্রে এর পা ভেঙে দেবে। এটা শুনে লিয়াং মন খারাপ করলেও ফাইট শুরু হলে সে তার মাস্টারের কথা মতো ড্রে এর পায়ে অবৈধভাবে আক্রমণ করে। এতে করে ড্রে এর পা ভেঙে যায় আর অবৈধ আক্রমণের জন্য লিয়াংকে ডিসকোয়ালিফাই করা হয়। আসলে মাস্টার লি চাচ্ছিল ড্রে যাতে ফাইনালে ফাইট করতে না পারে, তাই লিয়াং ডিসকোয়ালিফাই হলেও চ্যাং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাইনালে জিতে যাবে। হাসপাতালে ডাক্তার বলে ড্রে আর আজকে ফাইট করতে পারবে না, তার পা ভেঙে গেছে, তাই তাকে বেড রেস্টে থাকতে হবে। এটা শুনে ড্রে মন খারাপ করে আর মিস্টার হানকে জিজ্ঞাসা করে আচ্ছা আমি কি ফাইনালে জিততে পারতাম? তখন মিস্টার হান বলে হ্যাঁ তুমি ফাইনালে জিততে পারতে। তখন ড্রে মিস্টার হানকে বলে তুমি তোমার আগুনের কাপের সাহায্যে আমার ব্যথা কমিয়ে দাও, আমাকে নিজের সম্মান বাঁচাতে হলে অবশ্যই এই ফাইনালে লড়তে হবে। এই কথা শুনে মিস্টার হান ড্রে এর চিকিৎসা শুরু করে। আর এদিকে আমরা টুর্নামেন্টের মঞ্চে উপস্থাপককে ঘোষণা করতে দেখি যে ড্রে যদি 2 মিনিটের মধ্যে এখানে উপস্থিত না হয় তাহলে চ্যাংকে বিজয়ী ঘোষণা করা হবে। আর তখনই ড্রে এসে সেখানে
উপস্থিত হয়। তারপর ফাইট শুরু হয়ে যায়। ফাইনালে জিততে হলে ড্রেকে 3 পয়েন্ট পেতে হবে। ফাইনালের শুরুতে চ্যাং ড্রেকে আক্রমণ করে মঞ্চ থেকে ফেলে দেয় আর সে 1 পয়েন্ট পেয়ে যায়। তারপর ড্রে নিজেকে সামলে নিয়ে প্রতি আক্রমণ শুরু করে আর সে এভাবে 2 পয়েন্ট পেয়ে যায়। আর এদিকে মাস্টার লি যখন দেখতে পায় চ্যাং হেরে যাচ্ছে তখন সে ফাইটের বিরতিতে চ্যাংকে ডেকে নিয়ে ড্রের পায়ে আক্রমণ করতে বলে। আর ফাইট পুনরায় শুরু হলে আমরা দেখতে পাই চ্যাং ড্রের পায়ে একের পর এক আক্রমণ করে যাচ্ছে আর এতে ড্রে অনেক ব্যথা পেয়ে মঞ্চে পড়ে যায় আর চ্যাং আরো 1 পয়েন্ট পেয়ে যায়। আর এভাবেই দুইজনের পয়েন্ট সমান হয়ে 2 হয়ে যায়। আর এখন পরবর্তী পয়েন্ট যে পাবে সেই হবে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। সবাই যখন ভাবছিল যে ড্রে আর উঠে দাঁড়াতে পারবে না, কিন্তু তখনই সবাইকে অবাক করে দিয়ে ড্রে 1 পায়ে উঠে দাঁড়িয়ে যায় আর পাহাড়ের উপর দেখা সেই মহিলার কোবরা স্টাইলে নিজেকে স্থির করে রাখে ও চ্যাং এর আক্রমণের জন্য অপেক্ষা করতে থাকে। ড্রেকে দাঁড়াতে দেখে তার মা, মিং ও সবাই খুশিতে হাততালি দিতে থাকে আর এটা দেখে মিস্টার হান অবাক হয়ে যায়, কারণ যেখানে সবাই অনেক বছর প্র্যাকটিস করেও এই স্টাইল শিখতে পারে না সেখানে ড্রে কয়েকদিনে এটা শিখে ফেলেছে। তারপর ফাইট শুরু হলে চ্যাং যখন ড্রেকে আক্রমণ করতে যায় তখন ড্রে কোবরা স্টাইলে 1 পায়ে লাফিয়ে উঠে চ্যাং এর মাথায় আঘাত করে তাকে নিচে ফেলে দিয়ে ফাইটটি জিতে যায়। আর মাস্টার লি এটা দেখে হতভম্ব হয়ে যায়। ফাইট শেষে চ্যাং নিজ হাতে ড্রের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয় আর সে ও তার বন্ধুরা মিস্টার হান ও ড্রেকে মাথা নামিয়ে সম্মান জানায়। এভাবেই এই চমৎকার মুভিটিও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবে না ও কমেন্টে মুভিটি দেখে তোমার কেমন লেগেছে তা জানাবে। এরকম আরো আকর্ষণীয় মুভির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবে না কিন্তু। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এখানেই বিদায়।